হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে কল্কি অবতার। আজকে আমাদের দশম অবতারের 10টি অবতার সম্পর্কে জানা শেষ হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের ধর্মশাস্ত্রে ভগবান কল্কিকে দশম অবতার বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগ যেমন যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু ও শক্তি কম হতে থাকবে। কলিযুগে যার কাছে টাকা থাকবে তাকেই লোকে কুলীন, সদাচারী ও সদ্গুণী বলে সম্মান করবে। যে যত ছলকপট করতে পারবে তাকে তত বেশি বাস্তববাদী বলে গণ্য করা হবে। ব্রাহ্মণের পরিচয় তার গুণ বা ব্যবহারে বোঝা যাবে না, তার পরিচয় শুধু যোগ্য পবিত্র দ্বারাই হবে। যে যত বেশি দম্ভ ও আতিশয্য করবে তাকে তত বড় সাধু বলে মান্য করা হবে। ধর্মের আচরণ শুধু যশপ্রাপ্তির লোভে করা হবে। সমস্ত পৃথিবীতে দুষ্টদের জয় জয়কার হবে। রাজা হবার কোনো নিয়মনীতি থাকবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্রের মধ্যে যে বলবান হবে সেই রাজা হয়ে বসবে। সেই সময়ের অধম রাজা অত্যন্ত নির্দয় এবং ক্রূর হবে। তার ভয়ে প্রজারা পাহাড় ও জঙ্গলে পালিয়ে যাবে। সেই সময়ে ভয়ঙ্কর অকাল হবে। লোকেরা ক্ষুধা, তৃষ্ণা ও নানা প্রকার দুশ্চিন্তায় কাতর থাকবে। তারা পাতা খেয়ে জীবন ধারণ করবে। চুরি, জোচ্চুরি, হিংসা ইত্যাদি নানা প্রকার কুকর্মের দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করবে। কলিযুগের দোষে জীবের শরীর আকৃতিতে ছোট ছোট হবে। চার বর্ণের মানুষ শূদ্রের সমান হয়ে যাবে। গাভীরা সব বাছুরের মতো ছোট ছোট হবে এবং দুধও পরিমাণে কম দেবে। বানপ্রস্থি ও সন্ন্যাসীরা গৃহস্থদের মতো বাস করবে। মানুষেরা সব ধর্মশাস্ত্র নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে। বেদ পুরাণের নিন্দা করবে। পূজা পাঠকে শুধুমাত্র আড়ম্বর মনে করবে। ধর্মে পাষণ্ডদের প্রাধান্য হবে। এইভাবে কলিযুগের অন্তিম সময়ে পৃথিবীতে হিংসা ও দলবাজি বেড়ে যাবে। তখন এই রকম অবস্থার মধ্যে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং অবতার গ্রহণ করবেন। শাস্ত্রে বলা আছে, কলিযুগের অন্তিম লগ্নে সম্বল গ্রামে বিষ্ণু যশ নামে এক বিশিষ্ট ব্রাহ্মণ জন্মাবেন। তিনি অতীব উদার মনোবৃত্তি সম্পন্ন হবেন। তিনি হবেন ভগবানের পরম ভক্ত। তারই ঘরে কল্কি ভগবান অবতার গ্রহণ করবেন। তিনি দেবদত্ত নামে ঘোড়ায় সওয়ার হয়ে তরোয়াল নিয়ে দুষ্টের মাথা কাটবেন। তিনি পৃথিবীতে বিলুপ্ত ধর্মের পুনঃপ্রতিষ্ঠাও করবেন। ভগবান যখন কল্কি রূপে অবতার গ্রহণ করবেন সেই সময়ে সত্যযুগ আরম্ভ হবে। প্রজারা চরম শান্তিতে থাকতে শুরু করবে। চরাচর বিশ্বের স্বামী ভগবান কল্কিকে আমরা সকলে প্রণাম করি। আজকের ভিডিও এ পর্যন্তই এবং তার সাথেই আমাদের দশম অবতার সম্পর্কে জানাও শেষ হয়ে গেল। আমাদের যে 10টি অবতার রয়েছে সেই 10টি অবতারই সম্পর্কে আজকে আমরা জেনে নিলাম।